মা বাপ তোমার আসল কাবা, মাতা পিতার করো সেবা। মা বাপকে বাসলে ভালো, ও গো মা বাপকে যে বাসে ভালো, তাকে ভালো বাসে মোর খোদা। মা বাপ তোমার আসল কাবা, মাতা পিতার করো সেবা। মা বাপকে ব্যথা দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহ দুঃখে কেঁদে ফেলে দেয়। কেন? আল্লাহর পরে বাপার মা, আল্লাহর পরে বাপার মা। একজন কাবা, একজন মদিনা। আল্লাহ বলে মোর নেই বাপ মা, ও গো আল্লাহ বলে মোর নেই বাপ মা। মোর সবই কিছু নবী মোস্তাফা। মা বাপ তোমার আসল কাবা, মাতা পিতার করো সেবা, করো সেবা। তাই আমার লেখক লিখলেন, ও গো মায়ের দুধের ঋণ কখনো শোধ করা যাবে না। ও গো মায়ের দুধের ঋণ কোনো দিন শোধ করা যাবে না। মায়ের মতো আর কোনো দিন, মায়ের মতো আর কোনো দিন দুনিয়ায় কেউ আর হবে না। মা যার আছে তার জান্নাত কাছে, মা যার আছে জান্নাত তার কাছে। মা এমনই মহিমা, ও গো মায়ের দুধের ঋণ কোনো দিন শোধ করা যাবে না। ও গো মায়ের দুধের ঋণ কোনো দিন শোধ করা যাবে না। ও জানাকে জানো, ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। আর নারীদের শরীক নাই কেন এ জানা যায়। নারীদের শরীক নাই কেন এ জানা যায়। আর নারীদের কবর ভাই কেন হয় আলাদা। আমরা দেখবেন যখন কোনো মানুষ মাইয়াত হয়ে যায়, তাকে কবরের মধ্যে পাঠানোর আগে তার জানাজার নামাজ পড়া হয়। এই জানাজার নামাজ আমরা যখন পড়তে যাই,
মসজিদে দেখবেন মাইকে হেঁকে দেয় যে ওই মানুষটার মাইয়াত হয়ে গেছে, তার জানাজার নামাজ জোহর বাদ আসর বাদ নির্দিষ্ট একটা টাইম করে দেয়, হেঁকে দিল নামাজ হবে জানাজার। কিন্তু দেখবেন আমরা যখন এই জানাজার নামাজ পড়তে যাই, একটু খেয়াল রাখবেন, আমরা নিয়ত করে তারপরে কিন্তু সরাসরি সালাম ফিরে নিই। নামাজ মানে তো তাতে রুকু হবে, সেজদা থাকবে। এই জানাজার নামাজে কোনো রুকু হয় না, কোনো সেজদা হয় না। কেন হয় না? আমার লেখক লিখলেন, ওগো জানাজার মাইয়া যখন এসে যায়, আর জানাজা যখন শুরু হয়ে যায়, আর মাইয়াতের সামনে সেজদা যদি হয়, তাহলে ওই সেজদা মাইয়াতকে করা হয়। ওগো সেজদায় রুকুর নিয়ম যদি হতো, ওগো সেজদায় রুকুর নিয়ম যদি হতো, আর মাইয়াতের সাথে খোদার শিরিক হতো, তাই জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম। জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম। সেজদার অধিকার শুধু আল্লাহর রহমান, সেজদার অধিকার শুধু আল্লাহর রহমান। ও জানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। এই জানাজার নামাজ দেখবেন, এই জানাজার নামাজ আমরা যখন পড়তে যাই, জানাজার নামাজটা কিন্তু শুধুমাত্র পুরুষরা পড়ে, কোনো মেয়েদের জানাজার নামাজ পড়া যাবে না। আমাদের মেয়েরা, কোনো মেয়েরা জানাজার নামাজ পড়তে যায় না, যাওয়া নিষেধ আছে। কিন্তু কেন যায় না? অনেক মেয়েরা দেখবেন, ম্যাক্সিমাম সব মেয়েরাই জানে না যে মেয়েদের জানাজার পড়তে নিষেধ কেন। আমার নবীর জামানায় কিংবা তারও আগে পুরুষের পাশাপাশি মেয়েরাও জানাজার নামাজ পড়তে পারত। তবে এই নিয়মটা কোন সাহাবীর সময় থেকে বন্ধ হয়ে গেল আর কেন হলো? বলছে দেখুন, ওগো নবীজির জামানায় নামাজও জানা যায়, নারীদের শরীকের প্রমাণ পাওয়া যায়। কোথায়? এক মসজিদের মাঠে দেখো একে জানা যায়, জননী আয়েশা সেখানে শরীক হয়। আর তখন খলিফা ওমর তার জামানায়, ওগো খলিফা ওমর তার জামানায় এ নিয়ম তিনি বাতিল করে দেয়। কেন? নারী ও পুরুষের জমায়েতে জানা যায়, নারী ও পুরুষের জমায়েতে জানা যায়। ইজ্জত পর্দা লঙ্ঘন হয়ে যায়। ও জানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। সব শেষে আমার লেখক লিখলেন, মেয়েদের জন্য জানাজার নামাজ তো দূরের কথা, কবরস্থানেও যাওয়া যাবে না। কবর খোলা, কবরের মধ্যে মাইয়াতকে রাখা, দাফন করা টোটালটাই পুরুষরা করবে। কোনো মেয়ে যদি মনে মনে ভাবে যে আমার বাপের লাশ আমি একটু খাটিয়াটা ধরে আগিয়ে নিয়ে যাব না, মেয়েদের জন্য এগুলো বন্ধ। কেন? তার কারণ হলো, ওগো জানাজা ও লাশের
পিছনে পিছনে নারীদের যাওয়া নিষেধ, সেখানে গোরস্থানে যাওয়া কিবা মাটি দেওয়া ইসলাম দেয়নি এ বিধান ফতোয়া। কেন? ও গো নারীরা যদি গোরস্থানে যেত আর কান্না চিৎকারে এরা পর্দাহীন হতো, তাই বলে বনিয়ামিন ও ভাবিরা শোনো না, বলে বনিয়ামিন ও বুবুরা শোনো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না। ও জানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম যা। আল্লাহ বলে বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত। ও গো হবে এমন মাটির আদম খুব করবে আমার ইবাদত, ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত, পুরা হবে আমার সাথ ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ, আমার মোহাম্মদ রে, আমার মোহাম্মদ, নবী মোহাম্মদ রে, নবী মোহাম্মদ, ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ। বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম যা। দুনিয়ার মধ্যে বেলাল, দুনিয়ার মধ্যে বেলাল সর্বপ্রথম আজান দিয়েছিলেন। আমার লেখক লিখলেন বেলালের আজানকে উদ্দেশ্য করে কি বলল শুনুন। ও গো বেলাল যখন আজান দিত আসমানে ভোর হতো, জিবরিল বলে বেলালের আজান আল্লাহ স্বয়ং শুনতো। আর মেহসারের বিচার যখন শেষে হয়ে যাবে, আল্লাহ তখন হাফসি বেলালকে আজান দিতে বলবে। মেহসারের বিচার যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ তখন বেলালকে বলবে, এই বেলাল তুমি তো দুনিয়ায় আজান দিতে, আজকে হাসরের ময়দানে একবার আজান হেঁকে দেখো। আল্লাহ যখন এই কথা বলবে, বেলাল তখন আল্লাহকে বলবে, বেলাল বলে আমি আজান দিলে দুনিয়ায় নামাজ হতো, মোর মোহাম্মদ সেই নামা, মোর মোহাম্মদ সেই আজানে। ও গো বেলাল বলে আমি আজান দিলে দুনিয়ায় নামাজ হতো, মোর মোহাম্মদ সেই নামাজে ইমাম হয়ে দাঁড়াতো। যখন আজান দিতাম দেখতাম আমি শুধু নবীর দিকে, এখন তোমায় দেখব না নবীকে দেখব, বলো খোদা আমাকে। আল্লাহ যখন বেলালকে বলবে, বেলাল তুমি তো দুনিয়ায় আজান দিতে,
তুমি দুনিয়ায় আজান দিতে, তুমি হাসরে একবার আজান দাও। বেলাল তখন আল্লাহকে বলবে, ও গো আল্লাহ, আমি তো দুনিয়ায় যখন আজান দিতাম আমার সামনে নবী মুহাম্মদ থাকতো, এখানে তো নবী মুহাম্মদ নেই, আমি কার সামনে আজান দেব? তখন আল্লাহ বলবে, দুনিয়ায় তুমি মুহাম্মদকে দেখতে, এখানে আমার দিকে তাকাও। তুমি কার চেহারায় কাকে দেখতে, আমায় দেখে মিলিয়ে নাও। বেলাল দেখে খোদার দিকে সেজদাতে গেল ঝুঁকে, বেলাল দেখে খোদার দিকে সেজদাতে গেল ঝুঁকে। বলে আজ কি আবার মিলে গেল আহাদের সাথে মুহাম্মদ, আহাদের সাথে মিলে মুহাম্মদ। আমার মুহাম্মদ রে, আমার মুহাম্মদ, ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ। বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম যা। আর একটি ছন্দ আমার লেখক লিখলেন, খুব গভীর কথা। আমার লেখক লিখলেন, আমার আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছিলেন মাত্র 63 বছর। সুতরাং আমার নবী এই দুনিয়ার মধ্যে 63 বছর হায়াতে ছিলেন। আমার নবী যখন এই দুনিয়া থেকে পর্দা নেবে, আমার নবী এই দুনিয়া থেকে পর্দা নেয়ার কয়েকদিন আগে সাহাবীদেরকে ডেকে তিনি কয়েকটা কথা বলেছিল। কি বলেছিল আর কি হয় শুনুন। ও গো 63 বছর ধরায় থেকে নবী যখন পর্দা নেবে, সাহাবীদের বলে গেল কাফন দাফন কেমন হবে। কি বলে? বলে কে আমাকে গোসল দেবে, কেমন হবে জানাজা, আর কে আমাকে কাফন পরাবে, কোথায় হবে আমার রওজা। আমার গোসলে হযরত আলীর সাথে থাকবে 3 সাহাবী, আমার গোসলে হযরত আলীর সাথে থাকবে 3 সাহাবী। আমার জানাজার কোনো ইমাম হবে না বলে গেলেন নবী, আমার জানাজা প্রথম পড়বে একা একা জিবরিল আমিন, ফেরেশতা সাহাবা একা একা জানাজা পড়বে সেদিন। আর 3 দিন, ও 3 দিনের মাথা শেষ হবে যখন আমার জানাজা। আর আয়েশা বিবির থাকার ঘরে হবে আমার রওজা। তখন ওই দিল আল্লাহ বন্ধু ফুরাবে না তোমার হায়াত, ওই দিল আল্লাহ বন্ধু ফুরাবে না তোমার হায়াত। ওই রওজার ভিতর তুমি জিন্দা রবে, ওই রওজার ভিতর তুমি জিন্দা রবে, তোমার রওজা হবে রিয়াজুল জান্নাত। নবীদের ফুরায় না হায়াত, ও গো নবীদের ফুরায় না হায়াত। আমার মুহাম্মদ রে, আমার মুহাম্মদ, নবী মুহাম্মদ রে, নবী মুহাম্মদ, ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ। বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত। ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত, ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত।
পুরা হবে আমার সাথ ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ দুনিয়ায় আজান দিতে হযরত বেলাল এই আজান দুনিয়ায় সর্বপ্রথম দিয়েছিলেন হযরত বেলাল আমার লেখক কি লিখলেন ও গো বেলাল যখন আজান দিত আসমানে ভোর হতো জিবরিল বলে বেলালের আজান আল্লাহ স্বয়ং শুনতো আর মেহসারের বিচার যখন শেষ হয়ে যাবে ও গো মেহসারের বিচার যখন শেষ হয়ে যাবে আল্লাহ তখন হাফসি বেলালকে আজান দিতে বলবে আল্লাহ যখন বেলালকে বলবে বেলাল তুমি আজান দিতে তো দুনিয়ায় তুমি আরশে একবার আমার সম্মুখে আজান দাও তখন বেলাল আল্লাহকে কি বলবে বেলাল বলে আমি আজান দিলে দুনিয়ায় নামাজ হতো বেলাল বলে আমি আজান দিলে দুনিয়ায় নামাজ হতো সেই নামাজে ও গো বেলাল বলে আমি আজান দিলে দুনিয়ায় নামাজ হতো মোর মুহাম্মদ সেই নামাজে ইমাম হয়ে দাঁড়াতো যখন আজান দিতাম দেখতাম আমি শুধু নবীর দিকে এখন তোমায় দেখবো না নবীকে দেখবো বলো খোদা আমাকে তখন বেলাল আল্লাহকে বলবে বেলালের কথা শুনে আল্লাহ তখন বেলালকে কি বলে দুনিয়ায় তুমি মুহাম্মদকে দেখতে এবার আমার দিকে তাকাও দুনিয়ায় তুমি মুহাম্মদকে দেখতে এবার আমার দিকে তাকাও তুমি কার চেহারায় কাকে দেখতে আমায় দেখে মিলিয়ে নাও বেলাল দেখে খোদার দিকে সেজদাতে গেল ঝুঁকে বেলাল দেখে খোদার দিকে সেজদাতে গেল ঝুঁকে বলে আজ কি আবার মিলে গেল বলে আজ কি আবার মিলে গেল আহাদের সাথে মুহাম্মদ বলে আজ কি আবার মিলে গেল আহাদের সাথে মুহাম্মদ আহাদের সাথে মিলে মুহাম্মদ আমার মুহাম্মাদের আমার মুহাম্মদ নবী মুহাম্মাদের নবী মুহাম্মদ ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ বলে আল্লাহু আহাদ মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত পুরা হবে আমার সাথ ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ